আসসালামু আলাইকুম। আপনাদের মধ্য থেকে অনেকে গোল্ডের আপডেটের জন্য রিকোয়েস্ট করেছেন, তাই ডেইলি আপডেট দেওয়ার জন্য চলে আসলাম। আশা করি আগামী কয়েক মিনিট আমার সাথে থাকবেন। আপনারা জানেন ইতিমধ্যে গোল্ড কিন্তু অনেক ডাউনফল করেছে। তো এর মধ্যে হাই টাইমে লিকুইডিটি নিয়েছে। তো আমরা এটা দেখব হাই টাইমে যে লিকুইডিটি জোন আছে ওই জোন থেকে গোল্ড বাউন্স ব্যাক করার সম্ভাবনা কতখানি, আর যদি করেও তাহলে সেটা সিমটমগুলো কেমন হতে পারে আমি সেটা চার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর একটা দেখাবো কোন কন্ডিশন মিট করলে আমরা গোল্ডে বাইয়ের দিকে ট্রেড নেব, আর যদি সেই কন্ডিশনগুলো মিট না করে তাহলে আমরা সেলের দিকেই থাকব। তো আসেন আমরা চার্টের মধ্যে যাই। আমরা যদি 4 আওয়ারে যাই, এটা হলো 4 আওয়ারের গোল্ডের অবস্থা। তো এইখানে দেখেন গোল্ড কিন্তু এই যে একটা হ্যামার তৈরি করার পরে গোল্ড কিন্তু এখানে অনেকগুলো স্পিনিং তৈরি করেছে। তো এগুলো খুবই কনফিউজিং। রিটেলার ট্রেডাররা এই জায়গায় কনফিউশনটা হয়েছে যে এইখানে গোল্ড অনেক সময় এখানে ছিল, কিন্তু গতকালে আমরা বলেছিলাম এখানে একটা স্ট্রং মর্নিং স্টার আসার সম্ভাবনা আছে এবং আমরা ওটা দেখাইছি। যারা গতকালকে ভিডিও দেখেছেন তারা বুঝতে পারবেন। তো এইখানে দেখেন এই জায়গাটা কিন্তু একটা কনফিউশন তৈরি করছে। এই জায়গাটা অনেকগুলো স্পিনিং তৈরি করছে। তো আমি যদি সবগুলো স্পিনিংকে ব্ল্যান্ডিং করি তাহলে কিন্তু এই কনফিউশন আর থাকে না। দেখেন গোল্ড কিন্তু আমরা যদি এই টোটাল স্পিনিংগুলোকে যদি ব্ল্যান্ডিং করি, এই যে এগুলোকে যদি আমি সবগুলো স্পিনিংকে যদি ব্ল্যান্ডিং করি তাহলে কিন্তু এইখানে কিন্তু এরকম একটা স্পিনিংয়ের মতো আসে, নট অ্যাজ লাইক অ্যাজ হ্যামার। তো এইটা দেখেন এই যে আমি যদি পুরোটাকে যদি ব্ল্যান্ডিং করি তাহলে কিন্তু এরকম চলে আসে। এই জায়গায় এরকম হলে কিন্তু আর ট্রেডারদের কনফিউশন থাকে না, কিন্তু মার্কেট ইচ্ছে করে অনেক সময় এখানে কিন্তু স্টে করছে এবং কনফিউশন তৈরি করছে। তারপরে কি করছে এটা দেখেন, তারপরে এই যে গোল্ড কিন্তু এখানে স্ট্রং একটা বুলিশ মুভ দিছে, যেটা এই দেখেন এই যে লাস্ট বেয়ারিশ ক্যান্ডেলকে কিন্তু ব্রেকআউট করছে, লাস্ট বেয়ারিশ ক্যান্ডেলকে ব্রেকআউট করছে। তো এইটা কিন্তু এই যে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা হলো মেন কনফিউশন ছিল আর কি ট্রেডারদের। তো যাই হোক, এখন আমরা কি করব, আমরা যেটা গতকালই বলেছি আজকে সেম কথা। এই যে ক্যান্ডেলটা আমার কি করছে, এই লাস্ট বেয়ারিশ ক্যান্ডেলের ব্রেকআউট দিছে, আমরা সেটাকে হাই লো মার্ক করব, হাই লো মার্ক করব। তারপরে এটাকে প্রিমিয়াম ডিসকাউন্ট করব। উপরটা প্রিমিয়াম জোন, এটা ডিসকাউন্ট জোন। আমি বাইয়ের জন্য অবশ্যই ডিসকাউন্ট জোন থেকে বাই নেব। তবে এখানে আমি কি দেখব, আমি এখানে দেখব ইনডিউসমেন্ট দেখব। এখানে গোল্ড কোনো আইডিএম তৈরি করে কিনে, আইডিএম তৈরি করে কিনে। যদি আইডিএম তৈরি করে, আমি আইডিএম থেকে যখন লিকুইডিটি নিবে সরাসরি আমি সেখান থেকে বাই ট্রেড প্লেস করব। আর যদি আইডিএম তৈরি না করে আমি খোঁজ করব এখানে ডিসকাউন্ট জোনে, আমি অর্ডার ব্লক অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ খোঁজ করব। এই জায়গায় ডিসকাউন্ট জোনে আমি অর্ডার ব্লক অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ আমি খোঁজ করব, সেখান থেকে আমি ট্রেড নেব। তো ডিসকাউন্ট জোনে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক থেকে ট্রেড নেন, এমনি আইডিএম কাভার করে যায়। এটা আইডিএম। তো আইডিএমটা কেন, আইডিএম কিন্তু বায়ার সেলারকে ইনভাইট করার জন্য। অনেক সময় সেলারকে ইনভাইট করার জন্য যদি বাইয়ের দিকে যায় তখন সেলারকে ইনভাইট করবে, যখন সেলের দিকে যাবে তখন বায়ারকে ইনভাইট করবে। এটা কনফিউশন তৈরি করবে এবং ওইখানে দুই পক্ষকে লিকুইডিটি নিয়ে তারপরে গোল্ড মেইন মুভটা শুরু করবে। তো এইখানে আমরা অবজার্ভ করব যে এইখানে গোল্ডের মানে এই জায়গায় আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব যারা বাইয়ের দিকে ট্রেড প্লেস করবেন, কারণ গোল্ড অলরেডি আমাদের কন্ডিশন মিট করে ফেলছে। আমরা বাইয়ের দিকে ট্রেড করব আর আমরা এসএল রাখবো নিচে। এদিকে যদি এখানে যদি অর্ডার প্লেস করি আমাদের এসএল হবে এখানে। তো এখন এসএল যার যার অ্যাকাউন্টের ক্যাপাসিটি অনুযায়ী আপনারা এসএলের মাত্রা ঠিক করবেন। তো এটা আমি আর এখানে আলোচনা করতেছি না, আসলে এটা কোনো ট্রেডিং পরামর্শ না, এটা জাস্ট আমি কিভাবে ট্রেড করি সেটা নলেজ শেয়ারিংয়ের জন্য শেয়ার করলাম। কিন্তু আপনার ট্রেডিংয়ের আপনার রং ট্রেডিংয়ের লাভ লসের কোনো দায়ভার এই চ্যানেল অথবা পেজ কর্তৃপক্ষ বহন করবে না। তো এই ছিল গোল্ডের আপডেট, আশা করি সাথে থাকবেন। আর যদি কারো আরও ডিপ সেট আপ লাগে
সেটা তাহলে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন, আমরা হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।